এটা আরাকুতে আমরা সেকেন্ড দিন সকালবেলায়, সকাল হয়ে গেছে, জলখাবার খেয়ে নিয়েছি আর বেরিয়ে গেলাম ঘুরতে। তো সামনেই একটা পার্ক ছিল, তো ওই গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। তো ওই পার্কটাতে একটু ঘুরবো, ঘোরাফেরা করব, তারপরে আবার দেখার জিনিস আছে, দেখার জায়গা আছে, সব দেখব। কিন্তু ওপরের রাস্তা তো বুঝতেই পারছো, একটুখানি হাঁটলে মনে হচ্ছে অনেকটা হেঁটে ফেলছি। প্রচণ্ড চড়াই উতরাই আছে পাহাড়ের উপরেই যেহেতু, আর চারিদিকটা ভীষণ ভীষণ সুন্দর দেখছি। আর মানে ভাবছি, মানে এখানে যারা থাকে কি ভালো ভালো, মানে বলবো না খারাপ বলবো জানি না, কারণ আমাদের একটা অন্য অভ্যাস দাঁড়িয়ে গেছে, যানবাহন, শপিং মল, কিন্তু এগুলোর থেকে অনেক দূরে চলে গেছিলাম। তো এত ভালো লাগছিল যে কি বলবো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে ওখানেও। আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে। এই যে ছোট্ট একটা ঝর্ণা আছে, নদী বইছে, পাহাড়ের ওপরে নদী। এগুলো মানে দেখে, সামনে দেখে চোখ সার্থক, এত সুন্দর লাগছিল। আর এত সুন্দর আওয়াজ, ঝর্ণার আওয়াজ, নদীর ওপর দিয়ে বেয়ে চলেছে। আমরাও একটুখানি জলের মধ্যে নেমে পড়েছিলাম। তো মেয়েও খুব খুশি, ও তো জল থেকে উঠবে না। আর ভীষণ স্লিপ হচ্ছিল, যেহেতু পাথরটা একদম ফাইন, একদম চকচকে পাথর ছিল, একদম স্লিপি স্লিপি পাথরের মধ্যে। তাও ভয়ে ভয়ে ওকে নিয়ে নেমেছিলাম আমরা একটুখানি। ওই দেখো ঝাঁপাচ্ছে। উঠতে চাইছেই না, কিছুতেই উঠতে চাইছে না। তো খুব আনন্দ করেছে। তো এখানে অনেকক্ষণ টাইম আমরা কাটিয়েছি। সত্যি আমাদের নিজেদেরই এখান থেকে ছেড়ে যেতে মন যাচ্ছিল না, কিন্তু ঘুরতে তো এসেছি, সব কিছু তো একটু একটু করে দেখতে হবে। তো সব কিছুই দেখার জন্য একটু তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো ভাবছি। এখান থেকেও আবার অন্য কিছু দেখতে যাব। তো চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে। তো আবার চলে এলাম এখানে। দেখো এখানে একটা রিসর্ট আছে। রিসর্টের মধ্যেও ওই ড্রাইভার যেরকম বলছে আমাদেরকে, সেরকমভাবেই আমরা যাচ্ছি। সেই জিনিস, সেই জায়গাগুলোই আমরা দেখছি, যেগুলো আমরা গুগলে সার্চ করে সমস্ত দেখেছি যে হ্যাঁ হ্যাঁ এগুলো ভিউ পয়েন্ট আছে। তো ওইগুলোই দেখছি। কি বড় বড় গাছ আছে, আর রাস্তাটা এত সুন্দর লাগছিল এটার। আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে অনেক বড় ভিডিও হয়ে যায়। এই দেখো এখানে লেখা আছে আরাকু পিনারে। এটা একটা রিসর্ট, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর মেনটেনেন্স খুব সুন্দর, ভীষণ সুন্দর মেনটেনেন্স। ওই যে পেয়ে গেছে, আর কি এবার এখানটাও ছাড়বে না। আর আমি একটু আশেপাশে ঘুরে দেখে নিচ্ছি। ওর বাবা দুজনে মিলে খেলছে। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সব বাচ্চারাও আছে, বড়রাও আছে সব। এই দেখো পেয়ে গেছে আরেকটা ফেভারিট জিনিস। ব্যাস ও করবেই, চাপবেই। আমার ভয় লাগছিল, কিন্তু না, ও তো সোনার মেয়ে না, খুব মজা করছে, দেখতেই পাচ্ছ, মুখে হাসি লেগেই আছে, একটু টায়ার্ড হয়নি, পুরো দমেও খেলে যাচ্ছে। এটা না ওটা, ওটা না, হাত ছাড়িয়ে পালাচ্ছে। এবার ওটাতে বসবে, এবার ওর বাবার সঙ্গে ওটাতে বসেছে, কিন্তু ওর চোখ ঘুরছে আরও কি কি আছে, সাইড থেকে দেখা হচ্ছে। হয়ে গেল ওটা, ওইটা থেকে এবার এইটা।
আর একটা দোলনা আছে, এইটা নতুন ধরনের, আমি ফার্স্ট টাইমই দেখলাম এই দোলনাটা। বেশ সুন্দর, দুজনে বসা যায়। একটা দোলনা অথচ দুটো সিট। খুব আনন্দ করেছি আমরা সবাই এখানে এসে। ওর বাবার সঙ্গে হয়ে গেল, এবার আমার সঙ্গে বসতে হবে। আমাকে ডেকে বলছে তুমি বসো। তাহলে আমিও একটু দুলে নিলাম, দুলতে তো ভালোই লাগে আমারও। না, বাচ্চাদের দিকের সিটটা খুব সুন্দর, পুরো সেফটিভাবে আছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এবার ওকে বোঝাচ্ছি যে চলো এবারে যাই, কিছু খাওয়া দাওয়া করি। হুম, বুঝবে না তো, ও তো এখন খেলতেই ব্যস্ত। রাস্তায় আমরা বেরিয়ে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আরেকটা মিউজিয়ামে ঢুকে গেলাম। লাঞ্চ একটা রেস্টুরেন্টে করে নিয়েছিলাম। তারপরে এটা আমাদের হোটেলের আশেপাশেই ছিল, বেশি দূর না, তো মার্কেটের মধ্যেই ট্রাইবাল মিউজিয়াম। তো ওখানটা ঢুকে আমি দেখছি তোর এই বাড়ির এই ঘরটা বানানো আছে কিনা। ঢুকে আমি প্রথমে হঠাৎ করে ভয় পেয়ে গেছি, একা ঢুকছি, ভিডিও করছি, কিন্তু এই যে স্ট্যাচুটা দেখে আমি খুব জোর ভয় পেয়ে গেছি। হঠাৎ করে সাইডে কে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। তো এখানে অনেক কিছু রাখা আছে, আগেকার যুগ, মানে আগেকার দিনে মানুষ, এখানকার আদিবাসীরা কি কি ইউজ করতো, যেটা অস্ত্র শস্ত্র প্লাস লাঠি সমস্ত কিছু ছিল। লাঠিটাই তো মেন অস্ত্র ছিল। তো সমস্ত কিছু এখানে রাখা আছে, তো এগুলোই দেখছিলাম। এখানেও বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা। গরুর গাড়িও রাখা রয়েছে, সেই সময়কার চাকাগুলো কি বিশাল বিশাল চাকা দেখা যাচ্ছে এখানে। আমরা গরুর গাড়ি দেখেছি, কিন্তু এত বড় চাকা দেখিনি, এইটা বিশাল চাকার। তো এখানেও দোলনা পেয়ে গেছে, দেখছো, এখানেও দোলনা পেয়ে গেছে, এখানেও দুলছে। তো বিকেল হয়ে আসছে, অনেকক্ষণ টাইম পেরিয়েছিলাম। দেখো উপরে সাইকেল ট্রেকিং হচ্ছে। এটাও ভীষণ সাজানো গোছানো, খুব সুন্দর স্ট্যাচু করা রয়েছে ভেতরে ভেতরে। তো এবার এখান থেকেও বেরোবো, হয়ে গেল এটাও দেখা, বিকেলও হয়ে গেল। কিছু কেনাকাটাও করেছিলাম, এখানে কিছু দোকান ছিল। তারপরে চলে এসেছি একটা কফি মিউজিয়াম। তো এখানের কফির পুরো হিস্ট্রি আছে, প্রথমে তো কত রকম কফি ঠিক আছে পাওয়া যায় সেটা তো কীভাবে কফি তৈরি হয়, প্রসেস হয় কীভাবে, আগেকার দিনে কীভাবে প্রসেস হতো, কারা চাষ করতো, কীভাবে চাষ করতো, সমস্ত মানে স্ট্যাচু করে রাখা আছে। এটাও দেখতে বেশ ভালো লেগেছিলো। আর এটা একদমই আমাদের হোটেলের একদমই পাশে, মানে পায়ে হাঁটা ডিস্টেন্সেই ছিল, 2 পা গেলেই হোটেলে পৌঁছে যাব। তো ওই জন্য এটা আমরা শান্তিতে ধীরে সুস্থে দেখলাম, অনেকক্ষণই দেখলাম। এখানেও ভিডিও যতটুকু পেরেছি করেছি। তো 2 দিনের জার্নি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন হলো জানি না, জানিও কমেন্টে। আগের ভিডিওটা যারা দেখোনি একটু দেখে আসতে পারো। তাই এটা আমাদের আরাকুর সেকেন্ড দিন ছিল। তো মিউজিয়ামটা দেখে আমরা চলে যাব হোটেলে। আবার পরের দিন সকালে আবার রওনা দিতে হবে। পরের দিন সকালের ভিডিওটা আবার আমি আপলোড করব। খুব সুন্দর ছিল এই মিউজিয়ামটাও। সমস্ত দেশের লোক দেখাচ্ছে যে কোন দেশে কি, আফ্রিকাটা সমস্ত দেশের কীভাবে কেরা খায় কে না, সৌদি আরবিয়া থেকে আরম্ভ করে সমস্ত দেশের লোকরা কফি পছন্দ করে, সেটাও এখানে ভিজুয়ালাইজ করেছে। তো চলে এলাম আবার, এখানে একটা দোকান ছিল নানা রকম মশলা, ওখানেও বিক্রি হচ্ছিল, তো সব দেখলাম। কিন্তু এখান থেকে আমরা মশলা কিছু নিইনি সেরকম, বাইরে থেকে নিয়েছিলাম, আর কিছু ফেরার পথেও নিয়েছিলাম। তো এখানে যেহেতু দেরি হয়ে গেছে, কেউ ছিল না কাউন্টারে, আর আমরা এখান থেকে তারপরে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। সামনেই আছে, তো অসুবিধা হবে না। টাটা বাই, আজকের মতো আবার কাল আসছি।